কিন্তু সেলিনা আইভিকে গ্রেপ্তার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়েছে। অবশেষে গ্রেপ্তার হলেন গাজীপুরের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি। তো বন্ধুরা, কোথায় থেকে এবং কিভাবে তিনি গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জের উনি মেয়র ছিলেন, তাকে এখন তার ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু সেলিনা আইভিকে গ্রেপ্তার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়েছে। কেন? শেখ হাসিনা আমলে অনেক অন্যায় হয়েছে, অনেক এমপি নেতারা দুষ্কর্ম করেছে, কিন্তু সেলিনা হায়াৎ আইভি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। নারায়ণগঞ্জের দলমত নির্বিশেষে তাকে কিন্তু সম্মান করে। এই সেলিনা হায়াৎ আইভিকে বিএনপির নেতারাও সম্মান করে। তার বাবা, উনি কিন্তু খুব জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। সেলিনা হায়াৎ আইভির বাবা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখতেন না, উনি জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন। আইভি কিন্তু তার এলাকায় অনেক কাজ করেছে, মানুষের অনেক প্রশংসা কুড়িয়েছেন। আর তার সবচাইতে বড় ক্রেডিট কি জানেন? যে শামীম ওসমান শেখ হাসিনা করতো, কিন্তু নাম্বার 1 গুন্ডা ছিল নারায়ণগঞ্জের ত্রাস ছিল, মাফিয়া গড ছিল। আইভির কিন্তু কলিজা ছিল এই শামীম ওসমানের বিরোধিতা করার। এই কথাগুলো খেয়াল রাখবেন। তার মতো নেত্রীকে যদি আপনারা গ্রেফতার করেন, তাহলে জনমতের তোয়াক্কা করে না এই সরকার প্রমাণিত হবে। এই সরকার নাগরিক এই পার্টির চাকর, এটা প্রমাণিত হবে, এবং জনগণের ঘৃণা আরো অর্জন করবে। অলরেডি এই সরকার জনগণের অনেক ঘৃণা অর্জন করে ফেলেছে। তারা মূলত আইভিকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে। তারা ভাবছে যে আইভিকে ঘিরে বোধহয় আরেকটা আওয়ামী লীগ জেগে উঠবে, বা নতুন করে আবার শেখ হাসিনার আওয়ামী লীগ জেগে উঠবে। আমি সেটা মনে করি না। এই প্রাক্তন প্রেসিডেন্ট হামিদকে ঘিরেও এখন একই কারণেই এই শোরগোল উঠেছে। তবে এটার পেছনে আরেকটা কারণ আছে, এর আগের ভিডিওতে আপনাদের বলেছি। সেটা হচ্ছে এই যে আমেরিকান যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসছে, বা যুদ্ধ প্লেন উড়োজাহাজ বাংলাদেশে এসছে, এবং আরো অস্ত্রের কার্গো আসছে, এবং পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগেছে। এই বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশন ডাইভার্ট করে ওই করিডোরকে অস্ত্র পাচারের রুট হিসেবে যে সরকার ব্যবহার করছে, এটাকে ডাইভার্ট করার জন্য সিআইয়ের পরিকল্পনায় এই আইভি এবং প্রেসিডেন্ট হামিদের বিষয়টা নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জে এই আইভি পরিবারকে আমি খুব ভালোভাবে চিনি, আমার শ্বশুর পরিবারের কারণে। তার ছোট ভাই কয়েকদিন আগে মারা গেছেন, অল্প বয়সে, বেশি বয়স ছিল না তার, আমার চেয়েও 4-5 বছরের কম, সেই হিসাবে কোয়াইট আর্লি। আনফর্চুনেটলি তার মৃত্যু কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমার দল না, শেখ হাসিনাকে আমি যথেষ্ট সমালোচনা করি, কিন্তু আমার শত্রু যখন ঠিক কথা বলে, ঠিক কাজটি করে, আমি তার প্রশংসা করি। আইভিকে টাচ করেন না, ভুল করবেন, সবচেয়ে বড় ভুল করবেন। ডোন্ট ডু দিস। একটি কারণেও যদি আইভি আপাকে রাজনীতি করতে দেওয়া হয় বাংলাদেশে, সেটা হচ্ছে উনি প্রচুর কাজ করেছেন এলাকায়, উনি জনগণের ভালোবাসা পেয়েছেন। ভুল ত্রুটি সবার থেকে কম বেশি, এবং সর্বোপরি উনি শামীম ওসমানের মতো একটা গুন্ডার বিরুদ্ধে নিজের দলের হয়েও উনি দাঁড়িয়েছিলেন। ডোন্ট টাচ আইভি। আসসালামু আলাইকুম দর্শক, বারবার ঘুরে ফিরে আমার চিন্তায় আসছে সেলিনা হায়াৎ আইভির গ্রেপ্তার এবং তার কারাগারে যাওয়া। এর মধ্যে যে নাটকীয় যে ঘটনা, তার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে সত্যি সত্যি সেলিনা হায়াৎ আইভি যে একজন সাহসী নারী আবার প্রমাণ করলেন। খেয়াল করেন, সেলিনা হায়াৎ আইভি একমাত্র আওয়ামী লীগের নেত্রী যিনি নিজের বাসায় থেকে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, তার পক্ষে হাজার হাজার মানুষ নেমেছে।
তার গ্রেপ্তার প্রতিরোধ করার জন্য ব্যারিকেড দিয়েছে মানুষ, যদিও শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকে রক্ষা করতে পারেনি নারায়ণগঞ্জের মানুষ, তাকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু তার আগের ঘটনার প্রবাহ দেখেন যে একজন রাজনৈতিক নেত্রী তিনি পালাননি, তিনি নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশ যখন নাকি রাতের বেলায় এসছে তাদেরকে বলেছে যে আমি গ্রেপ্তার হতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি রাতের বেলা যাব না, দিনের আলোতে আমি যাব। ঠিকই ভোর 5টা কি 6টার সময় তারপর তিনি গ্রেপ্তার হয়ে বাসা থেকে বেরোচ্ছেন, কিন্তু রাতের বেলা তিনি গ্রেপ্তার হননি বা তাকে নেওয়া সম্ভব হয়নি। তার দাবি মানতে বাধ্য হয়েছে পুলিশ। এত বিপর্যয়ের উপর, মানে অর্থাৎ দেখেন সারা দেশে আওয়ামী লীগ যখন বিপর্যস্ত, একেবারে মসজিদের ইমাম থেকে শুরু করে শেখ হাসিনা এমন কেউ নেই, 300-350 এমপি যখন উধাও, বাংলাদেশের শুধু না পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে মসজিদের যে ইমাম খতিব, বায়তুল মুকাররমের মসজিদের খতিব পালায় যায়, শেখ হাসিনা পালায় যায়, তার এমপিরা পালায় যায়, সব যখন পালায় যায় তখন বাসায় থাকে সেলিনা হায়াৎ আইভী। ওই নারায়ণগঞ্জের মাটিতে শেখ হাসিনা যাকে সবচেয়ে পছন্দ করতেন বেশি, সেই শামীম ওসমান উধাও, পুরপুরের মতন উধাও। অথচ তার কত বড় মানে বক্তব্য, খেলা হবে, যত রকম উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিত, সাহস দেখাতো যে আয় না, খেলতে আয়, মানে কত বড় বীরত্ব। নিশ্চয়ই সেই ক্লিপগুলি আপনারা দেখেছেন। সবার আগে কিন্তু পালাইছে সেই শামীম ওসমান। সেলিনা হায়াৎ আইভী লম্বা লম্বা কথাও বলেনি, কখনো বিএনপি বা বিরোধী দলকে অসম্মান করে কোনো কথা বলেনি। আজকে সেই মানুষটা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসাও পেয়েছে। জনগণ সবসময় যে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে অতীতেও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত থেকেছে, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে। একেই বলে জনগণের নেত্রী। তিনি আওয়ামী লীগ করতে পারেন, এটা অন্যায়, ভুল, পাপ, সেটা রাজনৈতিক বিতর্ক, আমি সেটা বলবো না। কিন্তু যেই ঘটনাগুলো দেখলাম চোখের সামনে, সেটাকে অস্বীকার করবো? আমি বলবো যে না, ওই শেখ হাসিনাও যা, সেলিনা হায়াৎ আইভীও তাই, আওয়ামী লীগের দুর্বৃত্তরা যা, সেলিনা হায়াৎ আইভীও তাই, সেটা কি বলবো? অবশ্যই বলবো না। সেলিনা হায়াৎ আইভী যে আওয়ামী লীগ, সেলিনা হায়াৎ আইভী আর আওয়ামী লীগ যে সম্পূর্ণ আলাদা, আজকে ঘটনা প্রবাহ কিন্তু সেটা প্রমাণ করছে। দেখেন, বারবার কিন্তু প্রমাণ করছে। সেলিনা হায়াৎ আইভীকে যখন নাকি মেয়র পদে নমিনেশন দেয়নি দলীয়, স্বতন্ত্রভাবে জিতেছে, প্রত্যেকটা বিরোধী দল, অন্যান্য দল সবাই সাপোর্ট করেছে। সেলিনা হায়াৎ যখন আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে তখনও জিতেছে। সেলিনা হায়াৎ সবসময় নারায়ণগঞ্জের মানুষের পাশে ছিল এবং নারায়ণগঞ্জের মানুষ এত দুরবস্থার মধ্যেও কিন্তু দলে বলে এসছে, বিক্ষোভ করেছে। এমন কোন আওয়ামী লীগের নেতা আছে গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত যে তাদের পক্ষে স্লোগান দিয়েছে? না, জুতা মেরেছে, ডিম মেরেছে। সেলিনা হায়াৎ মানুষের ভালোবাসা পেয়ে, মানুষের সমর্থন পেয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখানেই সেলিনা হায়াৎ আইভীর সাথে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ মূল্যায়ন করেনি। যখন ক্ষমতায় ছিল ওই মেয়র ওই পর্যন্তই, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসেনি। এই সেলিনা হায়াৎ আইভীরা যদি আজকে আওয়ামী লীগের ফ্রন্ট লাইনে থাকতো, সম্ভবত এই দল এইরকম ফ্যাসিবাদী দল হিসেবে সামনে আসতো না, এইরকম গণধিকৃত হয়ে আজকে পালাতে হতো না। সুতরাং আমি এখনো বিশ্বাস করি যে সেলিনা হায়াৎ আইভী সত্যিকারের নেত্রী। তার প্রতি যেভাবে যেই সমস্ত অভিযোগ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আজকে সরকারও হাড়ে হাড়ে টের পেয়েছে সেলিনা হায়াৎ আইভীর ভিত্তি কত গভীরে। এইভাবে মানুষ দলে দলে নামে না তার পক্ষে। সেলিনা হায়াৎ সেলিনা হায়াতই। সেলিনা হায়াৎকে দিয়ে আওয়ামী লীগকে বোঝা যাবে না।
আওয়ামী লীগ এবং সেলিনা হায়াৎ আইভী যে এক না, আজকের তার গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের ঘটনার প্রবাহ সেটা খুব ভালো মতন প্রমাণ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে গাজীপুরের মেয়র মানে গাজীপুরের সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন সাবেক সেলিনা হায়াৎ আইভী, তিনি গ্রেপ্তার হয়েছে। এইবার এই বিষয় নিয়ে আপনারা কি মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।